কি হয়েছিল সেই দিন বাগদাদে, যে কারণে পুরো নাস্তিক জগৎ থমকে গিয়েছিল? চলুন আমরা জেনে আসি ওই আশ্চর্য ঘটনাটি। তৎকালীন ইরাকের বাগদাদে এক নাস্তিক দাবি করত যে এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই, সবকিছু এমনিতে সৃষ্টি হয়েছে। তারা বড় বড় আলেমদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার ঘোষণা দিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখনও তরুণ, তবু তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করলেন। দিন তারিখ ঠিক করা হলো। নির্ধারিত দিনে শহরের মানুষ এবং নাস্তিকরা জামায়াত হল। কিন্তু সময় গড়িয়ে গেলেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দেখা নেই। নাস্তিকরা ব্যঙ্গ করে বলতে লাগলো, আবু হানিফা ভয় পেয়েছে, পালিয়েছে, আমাদের যুক্তির সামনে দাঁড়ানোর তার সাহস নেই। অনেকক্ষণ পর যখন সবাই ধৈর্য হারিয়ে ফেলল, তখন ইমাম অত্যন্ত শান্তভাবে সেখানে উপস্থিত হলেন। নাস্তিক নেতা রাগান্বিত হয়ে বললেন, আপনি এত দেরি করলেন কেন? আপনি কি জানেন না সময় পার হয়ে গেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমি দুঃখিত, আসলে আসার পথে আমি এক আশ্চর্য দৃশ্য দেখছিলাম। সবাই কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, কি সেই দৃশ্য? ইমাম বললেন, আমাকে নদী পার হয়ে আসতে হতো, কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না। হঠাৎ দেখলাম বনের গাছগুলো নিজে নিজেই কেটে তক্তা হয়ে যাচ্ছে। সেই তক্তাগুলো নিজে নিজেই জোড়া লেগে এক চমৎকার নৌকায় পরিণত হল। তখন সেই নৌকায় কোনো মাঝি ছাড়াই নিজে নিজে চলতে শুরু করলো এবং আমাকে পাড়ে পৌঁছে দিল। এই অদ্ভুত দৃশ্য দেখতেই আমার দেরি হয়ে গেছে। ইমামের কথা শুনে নাস্তিকটা অট্ট হাসি ফেটে পড়লো। তারা বলল, আবু হানিফা পাগল হয়ে গেছে। কাঠ কি নিজে নিজে তক্তা হয়? আর মাঝি ছাড়া কি নৌকা নিজে নিজে তৈরি হতে পারে? এটা তো অত্যন্ত জ্ঞানহীন কথা। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুচকি হাসিলেন, বললেন, আপনারা যদি সামান্য একটা নৌকার মাঝি ছাড়া চলা বা মিস্ত্রি ছাড়া তৈরি হওয়া নৌকাকে বিশ্বাস করতে পারেন না, তবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এই সুশৃঙ্খল মহাবিশ্ব কিভাবে কোনো সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে? ইমামের এই অকাট্য যুক্তি শুনে নাস্তিকরা স্তম্ভ হয়ে গেল। তাদের নিজেদের যুক্তি দিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে একটি ছোট নৌকা যদি নির্মাতা ছাড়া তৈরি হতে না পারে, তবে এই নিখুঁত মহাবিশ্ব কখনোই একজন মহান সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হতে পারে না। নাস্তিকরা তাদের ভুল বুঝতে পারল এবং নির্বাক্য হয়ে তারা তাদের পরাজয় স্বীকার করল। মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির পেছনে একজন স্রষ্টা রয়েছেন। যুক্তি ও বুদ্ধিকে সঠিক পথে চালিত করলে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া সহজ। আপনাদের যদি এমনই কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।